পাঁচটি ব্যাংক একীভূত করে শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। দাবি মানা না হলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটির নেতারা। এদিকে একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের প্রশাসকরা দায়িত্ব পালন শুরু করেছেন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে বুধবার ইউনাইটেড ইসলামী ব্যাংকের ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। একীভূত হওয়া ব্যাংকগুলো হল এফএসআইবিএল, এসআইবিএল, ইউনিয়ন এক্সিম এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বোর্ড এখন থেকে সিজ করবে, আজকে থেকে করে ফেলেছে। বৃহস্পতিবার ৫ ব্যাংকের প্রশাসক ব্যাংকগুলোতে নিজেদের দায়িত্ব বুঝে নেন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার মূল্য শূন্য করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১০ টাকার যে শেয়ারটা ছিল নেগেটিভ ৪২০ টাকা, তো ৪২০ টাকা বা ৩৫০ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন শেয়ার হোল্ডাররা। অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। একটা শেয়ারে এই হচ্ছে জিরো প্রাইস থেকে বললো আর হয়ে গেল, এখানে হাইকোর্ট আছে, বিভিন্ন কিছু আছে, এটাকে মেনে নেবে। এদিকে রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। শেয়ার হোল্ডারদের সাথে আলোচনা না করে ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন বলেও জানান তারা। বাজার এমনিতেই ওভারঅল মার্কেট অনবরত পড়ছে, তারপরে তিনি আবার গতকালকে এই ঘোষণাটা দিলেন। তাই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। যে অর্থ উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এই অর্থ উপদেষ্টা চরমভাবে সমস্ত ক্ষেত্রে উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অর্থনীতির সমস্ত ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। ৫টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার অবশ্যই বিনিয়োগকারীদেরকে দিতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর শেয়ার বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সমস্ত পরিমাণ দায়ভার শেয়ারের আনুপাতিক হারে প্রত্যেক শেয়ার হোল্ডারের উপরই বর্তাবে। যাদের বেশি শেয়ার তাদের উপর দায়ভার বেশি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপর দায়ভার কম। চলতি মাসের শেষ নাগাদ প্রয়োজনীয় অর্থের যোগান পাবে ব্যাংকগুলো। যারা ডিফল্টার ঋণ পরিশোধ করছে না তাদের কাছ থেকে টাকাটা আদায় করা, এবং এই আদায় করতে গিয়ে তাদের যদি সামর্থ্যের ঘাটতি থাকে তখন সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক, দুদক, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই সহযোগিতা করবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।